আগামী মেয়র নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে আমরা মেয়র নির্বাচিত করে আমরা পরিপূর্ণ বিজয় ঢাকাকে করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী মণ্ডলী, কোরআন নাজিলের মাস, কোরআন বিজয়ের মাস এই রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের সুমহান বাণী নিয়ে আমাদের কাছে এসেছিল। ইতিমধ্যেই রমজান মাসের বিদায়ের পালা শুরু হয়ে গিয়েছে। এখন আপনারা হিসাব করছেন ঈদ কবে আসবে, কিন্তু এই রমজান মাসের যে সম্মান, ইজ্জত, গৌরব এটা কি জন্য ছিল সেটা কি আমরা অনুধাবন করতে পেরেছি কিনা? এই রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, সেই কারণে এই রমজান মাসের এত ফজিলত। এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, এই জন্য রমজান মাসের ভিতরে আবার লাইলাতুল কদরের ফজিলত। সব কিছুর মূলে কেন্দ্রবিন্দুতে রমজান। এই মাতুয়াইলের এই অঞ্চল একসময় বলা হতো বাংলার তায়েফ। আমাদের তৈয়ব মোল্লা ভাই যে বক্তব্য রাখলেন, এই তৈয়ব মোল্লা ভাই সহ এখানে স্থানীয় একটা ওই সময়কার যুবক যারা ছিলেন, অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। চ্যালেঞ্জ নিয়ে তারা এখানে আমাদের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজমের ইফতার মাহফিল করেছিলেন মাতুয়াইল হাই স্কুলে। আমাদের তৎকালীন সেক্রেটারি জেনারেল, সমাজ কল্যাণ মন্ত্রী সাবেক আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তিনি মন্ত্রী হওয়ার পরে প্রথম পদার্পণ করেছেন এই মাতুয়াইলে। আপনারা মাতুয়াইলবাসী আজকে গত নির্বাচনে আপনারা সেই বাংলার তায়েবকে বাংলার মদিনায় রূপান্তরিত করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি মাতুয়াইলবাসীকে অভিনন্দন জানাই যে আপনারা একাট্টা হয়ে জামাত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে যে মতামত দিয়েছেন, এটা দিয়েই আমি মনে করি এই মাতুয়াইল থেকেই এই কোরআনের বিজয়ের কাজ শুরু হয়ে গেল ইনশাআল্লাহ। এবং আমাদের এমপি সাহেব যে বক্তব্য রাখলেন, আমি আশা করি উনি সংসদেও এরকম বক্তব্য রাখবেন, যে বক্তব্যের মধ্য দিয়ে আমরা যে দুর্নীতিমুক্ত একটি সমাজ কায়েম করতে চাই, এটি মানবিক সমাজ কায়েম করতে চাই, সেটা সূত্রপাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমি এখানে দাঁড়িয়ে যে বাড়িটার ছাদ দেখতেছি সেটা হলো আল্লাহ নজরুল ইসলাম খানের বাড়ির ছাদ। কয়েক বছর আগে এরকম একটি রমজান মাসে ইফতারের সময় তার বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। ইতিমধ্যে আওয়ামী লীগের লোকেরা খবর দেওয়ার কারণে প্রশাসন সেখানে চলে আসে, পুলিশ বাহিনী 2টা না 3টা গাড়ি এসে উপস্থিত হলো। খান সাহেব বিব্রত হয়ে গেলেন, তিনি কি করবেন বুঝতে পারতেছিলেন না। আমরা বললাম আমরা ছাদের উপর উঠে যাই, আপনি ওদেরকে এখানে সামলান। তার একটি ফলস সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে আমরা ওই যে টালি দিয়ে যে ইয়েটা করা আছে ওখানে উঠে আমরা খুব গুছুমুছুভাবে এরকম বসে ওখানে ইফতার করেছিলাম। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কি বিজয় দিতে পারেন। আজকে তার বাড়ির পাশেই বিরাট ময়দানে আমরা আজকে ইফতার মাহফিল করছি, আলহামদুলিল্লাহ। এভাবেই কোরআনের বিজয় হয়। আমি মনে করি এই মাতুয়াইলবাসী এবং ঢাকা 4 এই 2 জায়গার লোকেরা ঢাকা মহানগরীতে অগ্রণী ভূমিকা পালন করলেন, অর্থাৎ আপনারাই মদিনা হয়ে গেলেন। এখন মক্কা বিজয় হবে। আগামী মেয়র নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে আমরা মেয়র নির্বাচিত করে আমরা পরিপূর্ণ বিজয় ঢাকাকে করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, ইফতারের সময় সমাসন্ন। আমি যে কথা বলছিলাম যে তাকওয়া অর্জনের বিষয়ে ইমাম সাহেবরা শাবান মাস থেকে শুরু করেন বলা, কিন্তু তাকওয়ার যে মূল জিস্ট সেটা আমরা অনুধাবন করতে পারি না। জিস্ট হইল সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, এটাই হলো তাকওয়া। আপনি তাকওয়া আল্লাহকে ভয় করবেন, মানে সৎ কাজের আদেশ দিবেন, আল্লাহকে ভয় করবেন, অসৎ কাজ যেখানে হবে সেখান থেকে বিরত রাখতে হবে। এই 2টা থিম যদি আমরা মনে রাখতে পারি তাহলেই সত্যিকার তাকওয়া হবে। আপনি জমি মাপ দিবেন, তখন যদি আল্লাহর ভয় আপনার কাছে থাকে তাহলে রাতে 10 লাখ টাকা খেয়ে আপনি ইটটা একদিকে সরিয়ে দিতে পারবেন না। আপনার তাকওয়া তো তখন যখন আপনি বিচার ফয়সালা করবেন, যখন সীমানা নির্ধারণ করবেন, সেখানেই আপনাকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। অর্থাৎ মূল জবাব দিতে হবে আখেরাতে। সেই আখেরাতের জবাব দিয়ে যদি আমাদের সবসময় মনে থাকে তাহলে মানুষ ভুল করতে পারে না, অসৎ কাজ করতে পারে না, খারাপ পথে যেতে পারে না।
আখেরাতকে মনে রাখতে হবে। এই কোরআনের চর্চার মধ্য দিয়ে এই রমজান মাসে আমরা কোরআনকে অবলম্বন করব, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করব, কোরআনের চর্চা করব। ইমাম সাহেবকে বলবো যে তারাবি নামাজে যে আয়াতটা পড়বেন, যে সূরাটা পড়বেন, সেটার জিসটা আমাদেরকে বলে দেন। আমরা তো কোরআন পড়তে পারি না, বুঝি না। যদি এভাবে যদি আমরা সংস্কারমূলক কাজ করি এবং মসজিদগুলোকে যদি সংস্কার করতে পারি, ইমাম সাহেবগণ যদি এই পথ অবলম্বন করেন, তাহলে মানুষ কোরআন বুঝতে সক্ষম হবে এবং এর মধ্যে দিয়ে আমরা নামাজেও মজা পাবো, রোজা রেখেও মজা পাবো এবং তাকওয়াবান হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।